আমি আরবিতে আইএলটিএস করা, আমি তো বুঝছি কি বলছে। সে বলছে জনাব এই খাবারে শরিক হন। আরে বাবা, এই তো আরবি দারুণ এক্সপার্ট। হ্যাঁ, হেভি এক্সপার্ট, কিন্তু কপিলে করে এটা কেটা? ইয়াত আব্বাস জব্বার, আমি ইয়াত আব্বাস জব্বার। মানে আমি জব্বার, এই কফিল সাহেব আমারে খাবারের জন্য রাখছে, খাবার পরিবেশনের জন্য। বাংলা না কইলেও তো আমি বুঝতাম, কিন্তু অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ, ইয়াত আব্বাস না হবে, আনাত আব্বাস। হ্যাঁ, তো যাই হোক, খাবার থেকে গন্ধ তো ভালোই বেরিয়েছে। হ্যাঁ, ভালোই বেরিয়েছে, ঠিকঠাক আছে। রাতশো মনে হয় ভালোই। কয় টাকা মারছো? আরে কি আমি টাকা মারুক কেন? মারবা কারণ আরব শেখ পাইছো, মনে করতেছো যা খুশি তা করবা, এটাকে বুঝবো না। হ্যাঁ, আমি এখানে নিয়োগ প্রাপ্ত এখন। হ্যাঁ, যা খুশি তা করতে পারবা না। কি দুবাই শেখ ঠিক বললাম না? একদম ঠিক, একদম পারফেক্ট কথা। সে হচ্ছে গিয়ে আমাদের এই অঞ্চলের এরিয়া ম্যানেজার। নো এরিয়া ম্যানেজার, কান্ট্রি ম্যানেজার। ভারতী কান্ট্রি ম্যানেজার। দেখছো কপিলের কত বড় হৃদয়, একেবারে ডাইরেক্ট প্রমোশন, কান্ট্রি ম্যানেজার বানায় দিছে। ধন্যবাদ জনাব দুবাই শেখ, শুক্রান ইয়া হাবিবি ওয়ালিদ কফিল। হ্যাঁ, শুনো, জিনিস কিন্তু ভালো হয়েছে। মুরগির বিরিয়ানি ভালোই রাঁধছো তো। তাব্বাস, কথা হইলো যে খালি মুরগির বিরিয়ানি রাঁধতে পারলে হইব না। হ্যাঁ, সান্ডার বিরিয়ানি রাঁধতে হইব। সান্ডা না পাইলে গুই সাহেবের বিরিয়ানি রাঁধবা। না না সিসি, আমি এসব পারুম না। আমি ঠান্ডা ফান্ডা বিরিয়ানি রান্না করতে পারবো না। আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া সব আপনাদের এনে দিতে পারবো, কিন্তু গুই শাক সন্ধ্যা মনে আমার কথা কইেন না। আমার মাফ করেন, প্রয়োজন চাকরি ছেড়ে দিব, আমি মাফ চাই। বুঝছি, তোমার চাকরি খাওয়ার মধ্যে দিয়েই মনে হয় আমার চাকরিটা শুরু হইব। শোনো, কোনো ব্যাপার না, বাবুর্চি কোনো ব্যাপার না। হ্যাঁ, লাগলে হোটেল থেকে আইনে খাও।